আজ দ্বিতীয় দফার নির্বাচনে সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র হলো ভবানীপুর। ইতিমধ্যেই ভবানীপুর কেন্দ্রে ভোট গ্রহণ নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। চলছে বাহিনীর লাঠিচার্জ, শুভেন্দু অধিকারী দৌড়াতে লাগলো। তো বন্ধুরা, হঠাৎ করেই কি হলো যার জেরে শুভেন্দু অধিকারী দৌড়াতে লাগলো, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আসুন বন্ধুরা, এই মুহূর্তে মূল যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে কি বলা হয়েছে সেটি আপনাদেরকে প্রথমত জানিয়ে দিই। ভোট দ্বিতীয়তায় রণক্ষেত্র রয়েছে কালীঘাটে। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে চোর চোর স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিয়ে শুরু করে বিজেপি কর্মীরাও। স্লোগান পাল্টা স্লোগানে কেন্দ্র করে তীব্র উত্তেজনার পরিস্থিতি ছড়িয়েছে কালীঘাটের রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে। ঘটনাস্থলে দাঁড়িয়ে কমিশনের অভিযোগ জানান বিরোধী দলনেতা। ফোনে দ্রুত কেন্দ্রীয় বাহিনীকে পাঠানোর কথা বলেন। এর কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠি চার্জও হয় বলে অভিযোগ। ধুমধুমার পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কাউন্সিলর তথা মমতার ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। শুভেন্দুর কথায় পুলিশ কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করেছে। দ্বিতীয় দফায় হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে এই ভবানীপুর। একদিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। সকাল থেকেই একেবারে মাটি কামড়ে বিরোধী দলনেতা ভবানীপুরের বিভিন্ন বুথ পরিদর্শন করছেন তিনি। পাল্টা ময়দানে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভোটের দিন স্বভাবতই বাড়ি থেকেই গোটা পরিস্থিতির ওপর নজর রাখেন তিনি, কিন্তু এদিন সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন এলাকায় ঘুরছেন মুখ্যমন্ত্রী। বুথ পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তৃণমূল নেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। এর মধ্যেই জয় হিন্দ ভবনে বুথ পরিদর্শন যান বিরোধী দলনেতা। সেই সময় তাকে লক্ষ্য করেই চোর চোর স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনায় রীতিমতো মেজাজ হারিয়ে একটা সময় বিরোধী দলনেতাকে কালীঘাটের রাস্তায় দৌড়াতেও কিন্তু দেখা যায়। তার অভিযোগ, তার ওপর বহিরাগতরা আক্রমণ করেছেন। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ওনার ওপর হামলা হয়েছে প্রমাণ করুন। ভোটারদের প্রভাবিত করতেই এই অভিযোগ করা হচ্ছে। ঘটনায় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন এই হাই ভোল্টেজ কেন্দ্রে কেন দৌড়াতে লাগলেন শুভেন্দু অধিকারী এবং তাকে কি বলা হয়েছিল এবং তিনিও কি বললেন সেটা আপনারা আজকের এই ভিডিওতে পরিষ্কারভাবে কিন্তু জানতে পারলেন। এবং এবার কিন্তু দেখার বিষয় এই হাই ভোল্টেজ কেন্দ্রে কে কত ভোটে এগিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, তৃণমূলই বা কত ভোট পেতে পারে বা কত আসন পেতে পারে ভবানীপুরে, পাশাপাশি বিজেপি বা কত আসন পেতে পারে এই ভবানীপুরে, এই নিয়ে পরবর্তী একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। কেননা এখনও কিন্তু ভোট গ্রহণ চলছে। ভোট শেষেই কি সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয় সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।